আপনারা জানেন তিন প্রভু কলিযুগে যখন অপ্রকট হয়ে গেলেন, চৈতন্য মহাপ্রভু, নিত্যানন্দ প্রভু, অদ্বৈত আচার্য, তিনজন এক জায়গায় মিলিত হল। মহাপ্রভু বললেন, শ্রীপাদ আচার্য, কলির জীবকে তো সব দিয়ে এলাম, কিন্তু ভক্তি তত্ত্বটা তো যাজন করে দেখিয়ে এলাম না। তিনজনে চলো না কলিযুগে দ্বিতীয়বার জন্ম নিই। তিন প্রভুই কলিযুগে দ্বিতীয়বার মানব রূপে জন্মালেন। কে কি রূপে এলেন বলবো না, জানা আছে। ওগো শ্রী চৈতন্য ছিল যে প্রভু শ্রীনিবাস কৈলাসে, শ্রী চৈতন্য ছিল যে প্রভু শ্রীনিবাস কৈলাসে, শ্রী আচার্য হলো শ্যামানন্দ, প্রভু শ্রী আচার্য হলো শ্যামানন্দ, নিত্যানন্দ যারে কয় ঠাকুর নরোত্তম সেই কলিযুগে, এই কলিযুগে দেওয়াতে আনন্দ, এই কলিযুগে দেওয়াতে আনন্দ। নিত্যানন্দ প্রভুর আবেশ অবতার শ্রীল ঠাকুর নরোত্তম দাস, তিনি বললেন, যদি কোনো ব্যক্তি গৌর কথা না শুনে তার ব্রজলীলা শুনবার অধিকার জন্মায় না। যদি কোনো ব্যক্তি নবদ্বীপ দর্শন না করে তার বৃন্দাবনে গেলে পাপ জন্মায়। একটা পদাবলীতে দেখবেন নরোত্তম দাস ঠাকুর মহাশয় প্রত্যক্ষ বলে দিয়েছে, গৌর প্রেম রসার্ণবে সে তরঙ্গে যে বা একবার ডোবে, সে রাধা মাধব অন্তরঙ্গ, গৃহে বা বনেতে থাকো, একবার হা গৌরাঙ্গ বলে ডাকো, নরোত্তম আগে তার সঙ্গ। তাহলে লীলা কি হবে এটা কিন্তু আমি নাম না বললেও প্রকাশ হবে কিসে? গৌর চন্ডিকায়। লীলা প্রকাশের নাম গৌর চন্ডিকা। ভূমিকা চলুন দেখি নদীরা চা কোন ভাবে ভাবে, কিভাবে বিভোর, কিভাবে বিভোর না জানি কোন ভাবে, আমি না জানি ভাবে, দেখো মহাভাবে আমার গোলার সময় বলি মহাভাবে,
সজনী
ভেসে যে গেল রে, ভেসে যে গেল রে, ওই নয়নের জলে ডুবো, ভেসে যে গেল রে, ওই নয়নে জল ডুবো, ভেসে যে গেল রে, ওই নয়নের জলে ডুবো, ভেসে যে গেল রে। নয়নের জলে ডুবো, ভেসে যে গেল রে। রাধা ভাবে কণা গড়, রাধা ভাবের কণা বড়, রাধা ভাবের গড়া তনু, রাধা ভাবের গোড়া তনু, যিনি কশিকান জন জনু, গড়া ভাবের তনু, কাঞ্চন জন রাধা ভাবের তনু, কশিকান জন জনু, রাধা ভাবের তনু, অজিত কাঞ্চন জন, মহাভাবে বিভোর হলো, কাঞ্চন জন, মহাভাবে বিভোর হলো, নিজ গুপ্ত বিদ্বান সপ্রেম নামামৃতম তুদার আবাহরং জবিত তার শ্রী গৌর কিশোর ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, যিনি হরি সংকীর্তনের পিতা, যিনি হিন্দু সনাতন ধর্মের প্রচারক, যিনি বৈষ্ণব ধর্মের প্রবর্তক, যিনি আপামর জনসাধারণের হৃদয়ের মধ্যমুকুটমণি, কীর্তন প্রারম্ভে সেই সচিনন্দন শ্রীমন মহাপ্রভুর চরণে জানায় অনন্ত কোটি নম আনন্দ লীলাময় বিগ্রহায় বিগ্রহায় মাধবর্ণায় দিব্যচ্ছবি ছবি সুন্দরায় তস্মৈ মহাপ্রেম রস প্রদয় মহাপ্রেম রস প্রদায় চৈতন্য চন্দ্রায় নমো নমস্তে। চৈতন্য চন্দ্রায় নমো নমস্তে। শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু সন্ন্যাস গ্রহণের পর সচিমার কথা রাখতে প্রথম যখন নীলাচলে গেলেন, জয় জগন্নাথ বলতে বলতে জগন্নাথকে জড়িয়ে ধরতে গেলেন। পুরীর পাণ্ডারা উৎকলবাসী, তারা সুবিশ্বাস লোক, বাংলার ভগবানকে তারা চেনে না। এক ধাক্কা দিয়ে মহাপ্রভুকে মন্দিরের বাইরে ফেলে দিয়ে, কিন্তু সৌভাগ্য মহাপ্রভুর দেহটা মাটিতে পড়ার আগে তৎকালীন যিনি জগন্নাথের সেবক, তিনি আসছিলেন মন্দিরের সেবার জন্য। তিনি দেখতে পেয়ে কোল পেতে দিলেন। মহাপ্রভুর দেহটা মাটিতে পড়ার আগে তার কোলের ওপরে গিয়ে পড়ল। তৎক্ষণাৎ তিনি মহাপ্রভু ওই রূপমাধুর্য দর্শন করে এই শ্লোকটি সেইখানে দাঁড়িয়ে রচনা করলেন। তিনি কে? তৎকালীন যিনি জগন্নাথের সেবক ছিলেন সার্বভৌম ভট্টাচার্য মহাশয়। শ্লোকটার অর্থ কি? আনন্দ
লীলাময় বিগ্রহ। বিভাগটা একটু কমে যাবে। আনন্দ লীলাময় বিগ্রহ। আনন্দ মানে দুঃখ, তাপ, জ্বালা, যন্ত্রণা, বেদনা, হতাশা যাই আপনার মনের মধ্যে থাক, একবার চৈতন্য মহাপ্রভুর ওই দিব্য জ্যোতি রূপ দর্শন করলে আপনার মনের মলিনতা চলে গিয়ে আপনি চৈতন্য ভাবনা হয়ে যাবে। আপনার মনে আনন্দের উৎস খুঁজে পাবে। তাতে লাভ কি হবে? আপনি সংসারে থেকেও কুশলে কৃষ্ণ প্রেম সরোবরে অবগাহন করাতো মহানন্দে জীবন যাপন করতে পারবে। হিমাভ, হেম মানে সোনা। ও মাইরা, তোমরা যে সোনাটা পরে আছো ওটা সোনার অরিজিনাল কালার নয়। অরিজিনাল সোনা হচ্ছে কুচকুচে কালো, কয়লার চেয়েও কালো। তাকে পোড়ালে ওই রকম রং হয়। তোমরা যে সোনাগুলো পরে আছো দুবার, তিনবার, চারবার পুরানো হয়ে গেছে। বুঝে নিয়ে গেল? তাহলে হিমা ভো বলে গেল। ভো মানে লাখবার। লাখবান কাঞ্চন যিনি গোড়ার উপর লাবণী। 1,00,000বার সোনাকে পুড়ালে তার যে বর্ণ হয় তাকেও আমার চৈতন্য মহাপ্রভুর গায়ের রং পরাজিত করেছে। দিব্য ছবি। অনেক শিক্ষিত মানুষ এখানে বসে আছে, একজন বলুন তো দিব্য ছবি কাকে বলে? আমরা ছবি চিনি, চিত্রপট চিনি, পিকচার চিনি, ফটো চিনি, কিন্তু দিব্য ছবি তো আমরা চিনি। যাকে একবার দর্শন করলে হৃদয়ে আঁকা হয়ে যায়, জীবনেও মুছবে না। ফটো, চিত্রপট, ছবি, পিকচার 2 বছর, 5 বছর, 10 বছর, 15 বছর না দেখলে ভুলে যাবে কি? কিন্তু চৈতন্য মহাপ্রভুকে কেউ যদি একবার দর্শন করে, 1 জন্ম নয় 7 জন্ম তার হৃদয়ে দিব্য ছবি হয়ে প্রকাশ থাকবে। এইবার চলুন প্রথম যে শ্লোকটি বললাম তার ব্যাখ্যাটা শুনবো সংহিতা থেকে। চিরাদ দত্তাং নিজ গুপ্ত বিদ্যা। চিরকালের যা গুপ্ত বস্তু। চিরকালের গুপ্ত বস্তু কি বুঝতে সুবিধে হবে। যারা শিক্ষিত সমাজ আছেন একটু ধ্যান দিন। আমি বিত্তনটা 3টে সমাজ করে দিচ্ছি, বোঝানোর সুবিধার্থে। বিত্বাং, নৈবিত্বাং, উদ্বৃত্তাং। উদ্বৃত্ত মানে বাঁচিয়ে রাখা। দেখবেন মায়েরা এখনো চাল মেপে নিলে 3 মুঠো করে তুলে রাখে, রাখেন তো? না, এদিকে নেই। ধরুন যে চালটা রান্না হবে 1 কেজি কি 1.5 কেজি কি 500, মেপে নেওয়ার পর 3 মুঠো তোলেন তো? যদি তোলেন লক্ষ্মী থাকবে, আর না তুললে লক্ষ্মী কিছুদিন পরই হরি বলবে। একে বলে উদ্বৃত্তাং। আরো সহজ করে বলি, আপনারা কাজ বাড়িতে খেতে যান তো? কাজ বাড়িতে খেতে গেলে কখনো প্রথম ব্যাচে বসতে নাই। কেন? খাবার দেয় কিন্তু একটু টান টান করে দেয়, যাতে শেষে গিয়ে না কম পড়ে। এটাকে বলে উদ্বৃত্তাং। আরো সহজ করে দিচ্ছি, বাবা মার যদি 4-5টা ছেলে মেয়ে হয়, বাবা যদি 4 ছেলে মেয়ের জন্য 4টে রাজভোগ আনে, মা কি করে জানেন? আধখানা করে 3 জনকে দেবে, 2.5টা লুকিয়ে রাখবে ছোট ছেলে কিংবা ছোট মেয়ের জন্য। কেন? ছোট ছেলে কিংবা ছোট মেয়ে এরা বাবা মার কাছে একটু আদর বেশি পায়। মানে শেষ গুরন্তির ফল তো, ওই জন্য একটু ভালোবাসা বেশি পায়। কিছু মনে করবেন না। যে ছেলে মেয়েগুলো খুব আদরে মানুষ হয়, আদরে আদরে শেষে গিয়ে ওইটাই ড্যাশ তৈরি হয়। বুঝলেন না?
বিশ্বপিতার 4 ছেলে, সত্য, তেতা, দাপর, কলি। কলি কোন ছেলে? ছোট। অত্যাচারী, অনাচারী, ব্যভিচারী, ভ্রষ্টাচারী, কুলাচারী, চরিত্রহীন, লম্পট হয়ে জন্মালো কলি। কেন? বিশ্বপিতা জেনে গিয়েছিলেন আমার ছোট ছেলেটা কিন্তু ডেঞ্জার হবে। ছোট ছেলেটা আমার ডেঞ্জার হবে। কেন? আদরে মানুষ হয়েছে, যার জন্য সত্য, তেতা, দাপর 3 যুগেই হরিনাম দিলেন, প্রেমটা দিলেন না, কেটে রাখলেন। এটাকে বলা হয় উদ্বৃত্ত করা। নাম দিলেন কিন্তু প্রেম দিলেন না। এইবার বলি, আপনাদের এদিকে কাজ বাড়িতে মাল যদি বেশি হয়ে যায় কোথায় রাখে? ইংলিশে বলা হয় স্টোর রুম, গ্রাম্য ভাষায় বাংলায় বলা হয় ভাড়ার ঘর। তাহলে চলুন এক নিমিষে দেখে নি চৈতন্য মহাপ্রভুর ভাড়ার ঘরটা কোথায় ছিল? ছিল গোলকে, লোকে লোকে ছিল গোলকে, লোকে লোকে। ছিল গোলকে, লোকে লোকে, ছিল গোলকে, লোকে লোকে। পেল গো লোকে নাম, পেল গো হরি নাম, পেল গো মধুর নাম। ছিল গোলকে, লোকে লোকে। ছিল গোলকে, লোকে লোকে। গোলকের গোপন খুদি মরে ব্রজ ছেড়ে নদিয়ায় এলো গৌর ভগবান। ওই ব্রজ ছেড়ে নদিয়া এলো আমার গৌর ভগবান। ও মাইরা, প্রথম সমাজ কি বলেছিলাম? শুধু গল্পই করে যাচ্ছে। গল্পের আর শেষ হচ্ছে না। অনেকদিন পর দেখা হয়েছে নাকি? চালিয়ে যাও, কোনো চিন্তা নেই। কিন্তু আমার একটা কথা শুনে না, আর জীবনে কোনোদিন দেখা হয় কি না হয়, একটা কথা শুধু শুনে রাখো। হরিভক্তি বিলাসে বলা আছে সারা রাত হরিনাম শুনলে 25 ভাগ পুণ্য সঞ্চার হয়। হরিবাসরে একটা আন কথা বললে 75 ভাগ মহাপাপ হয়। আর এটা মাথায় রেখো, ওরে রসনা, পাপ কোনোদিন বাপকেও ছাড়ে না। তার প্রমাণ শতপুত্রের জননী গান্ধারী 18 দিনে 100 সন্তান হারালো। মহাভারতের নায়ক উজ্জ্বল নক্ষত্র গঙ্গা পুত্র ভীষ্ম 54 দিন সরসজ্জায় স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণকে ব্যাদের হাতে তীর খেয়ে মরতে হলো। স্বয়ং রামচন্দ্রকে সরজু নদীতে গিয়ে সুসাইড করতে হলো। তাহলে যেখানে ভগবান ছাড় পাইনি, আমরা পাবো? গুন্ডিচা দেবী সামান্য পাপের জন্য একদিনে একসঙ্গে 18টা ছেলে মরে গেল। শোনো মা, রাজার পাপে রাজ্য নষ্ট, প্রজারা পায় কষ্ট, আর গিন্নিদের পাপে সংসার নষ্ট, ছেলে পুলে পায় কষ্ট। একটু মাথায় রেখো, এটা হরিবাসর, সিনেমা হল বা যাত্রার মাঠ নয়। এই যে আসনটায় বসার সুযোগ পেয়েছে, এই আসনটা সবাই বসতে পারবে না। সবাই বসতে পেরেছে কি? গ্রামের সব লোক এসেছে কি? হবে না। পূর্ব এটা পরীক্ষিত মহারাজের আসন। এই আসনে বসে 7 দিন হরিকথা শুনেছিলেন পরীক্ষিত মহারাজ। শাস্ত্র বলছে পূর্ব জন্মের যদি 1 লাভ সুকৃতি হয়, তবে তার ভাগ্যে একদিন হরি নাম হয়।
আসতে। তাহলে উদ্ভিত্তাং একটা সমাজ কমপ্লিট করলাম। সবাই বুঝে নিয়েছে? বুঝতে না পারলে এক হাত তুলবেন। আবার বোঝাবো, সারা রাত করে আছে বোঝাবো। নৈবিত্তাং, আরে তোমার চিন্তা নেই। যেই বলেছি সারা রাত বোঝাবো, মাইক মানে মুখ এইটুকু হয়ে গেছে। উদ্ভিত্তাং কমপ্লিট হলো। এবার আসুন নৈবিত্তাং। তাহলে উদ্ভিত্ত মানে বাঁচিয়ে রাখা। বুঝে নিলেন? কি বাঁচাবেন সেটা তো বলি। কি বাঁচাবেন? উদ্ভিত্ত কি করবে? বললে মানুষ হলো জন্ম কানা, চোখ থাকতেও দেখতে পায় না। আপন ঘরে বোঝাই শোনা, পরে করে লেনা দেনা, এদেরকে ধিক আগে দেনা, যারা গুরুদেবের দেওয়া বস্তু ধরে রাখতে শিখল না। এটাকে বলে উদ্ভিত্তাং, উদ্বৃত্ত করা। এটা দেহতত্ত্ব বলে। নৈবিত্তং আমাদের নিত্য প্রয়োজন। কি নিত্য প্রয়োজন? চারটে জিনিস: আহার, বিহার, নিদ্রা, মৈথুন। এখন দুটো বাদ দিলেও চলবে, কিন্তু দুটো কম্পালসারি চাই। আরে গল্প যদি করবে, হাত জোড়ো করছি, ঘর চলে যাও না, কোনো অসুবিধে নেই। শুধু শুধু মন ভালো নয় তীর্থ করে আর মিছামিছি খেতে মরে। এটা হোমিওপ্যাথি দিচ্ছি, এত শরীরও দিয়ে দেবো। ও সবাই জানে, যারা আমার ইউটিউব শোনে, আমার চাচা শোনা কথা। হরিবাসনে এসেছি, একটু শুনবো। কালকে রাতটা কেটে গেলে পরশু সকালবেলা একটু বলবো, বলে দিয়ে চলে যাবো। আর দেখা হবে। কে কবে মরিব তাহা কারো নাহি জানা, এক বিন্দু জীবনের ব্যর্থ কাটিও না। খোকা একটু তেল দে তো, স্নান করে আসি। বাবা যা স্নান করতে গেছে আর ফিরে নেই। ছেলে গিয়ে দেখছে পুকুরের ধারি হরিবোল হয়ে গেছে। কখন কোনা দিনকার শেষ হবে বুঝতেই পারবেন, তখন হাসি সব বন্ধ হয়ে যাবে। কি পরি তোমার মানস সন্তাপ নাশিতে, যদি মোর দুঃখ আমার যা হওয়ার তাই হবে, তুমি কেন দুঃখ পাবে? সুখে থাকো ওই হে সুখ, বলি তোমার মানস সন্তাপ নাশিতে, ইথে যদি মোর দুঃখ। তাহলে নিত্য প্রয়োজন চারটে জিনিস। নিত্য চারটে জিনিসের দরকার: আহার, বিহার, নিদ্রা, মৈথুন। দুটো বাদ দিলেও চলবে, কিন্তু আহার, নিদ্রা এই দুটো চাই। কি গুছিয়ে খেতে হবে আর মন ভরে ঘুমাতে হবে, নালে শরীর ঠিক থাকবে না। এইবার বলি, আমরা যে খাদ্য খাবারগুলো খাই, কারো খাওয়া নিয়ে আমি কিছু বলবো না, তবে মানুষ, তুমি তোমার দাঁত দেখে খেও। দাঁতের ছবিটা দেখবে আয়নায়, তোমার কি খাওয়া উচিত সেই মতো খেও। পশুর দাঁত যেমন পশুরা তেমনি খায়, মানুষের দাঁত যেমন তারও সেই রকমই খাওয়া উচিত। এবার যেটা বুঝে না, এইবার বলি, আমরা যে যে খাদ্য খাবারগুলো খাই, কার জন্য খাই? দেহটাকে হৃষ্টপুষ্ট রাখার জন্য, তাই তো? কিন্তু এটা কি কেউ জানি এই দেহকে একজন অর্গানাইজ করছেন, যাকে ইংলিশে বলা হয় অর্গানাইজার। সুইচ মারলে কথা বেরোবে, সুইচ মারলে হাত পা চলবে, নালে সব অফ হয়ে যাবে। তিনি কে? গীতার ভাষায় যাকে বলা হয়েছে আত্মা, রাম। তিনি কিন্তু এই জড়জাগতিক খাদ্য
করে শোনার দরকার। জলকে ফিল্টার করলে শুদ্ধ হয়, শুদ্ধকে ফিল্টার করলে পরিশুদ্ধ হয়, পরিশুদ্ধকে ফিল্টার করলে বিশুদ্ধ হয়। হরিনাম শুনলে জীবের কল্যাণ হয়, বাস্তব কথা। কিন্তু ডক্টর বিধানচন্দ্র রায় বলতেন দুধ খেলে শরীরের 32 রকম ভিটামিন জন্মায়, কিন্তু দুধটা যদি বিড়ালের মুখ দেওয়া হয় ভিটামিন হবে, কত ভিক্টোরিয়া হয়ে মরবে। তাহলে হরিনাম শুনলে জীবের কল্যাণ হয়। যদি আচারী ভক্ত বৈষ্ণবের মুখের হরি কথা হয়, অনাচারী ব্যক্তির মুখে হরি কথা শোনা সর্ব উচ্ছিষ্ট সমদুগ্ধম। সাপে এঁটো করা দুধ খেলে যেমন তোমার ভেতর দিয়ে বিষক্রিয়া করবে, অনাচারী ব্যক্তি যারা অখাদ্য কুখাদ্য খায় আবার হরিনাম করে বেড়ায়, তাদের মুখে হরিনাম সাপের এঁটো করা দুধ খাওয়ার মতো বিষক্রিয়া হবে। সারা রাত হরিনাম শুনবে, সকালে গিয়ে মারামারি হবে। তাহলে বুঝে নিয়ে গেল নৈবেদ্যং আমাদের নিত্য কি প্রয়োজন। আসতে চৈতন্য চরিতামৃত যখন লিখছেন কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী ঠাকুর মহাশয়, তখন তার বয়স কত জানেন? 80 বছর। থর করছে। মহাপ্রভু বলছে কৃষ্ণদাস দয়াময়, আমি তোমায় শক্তি দিচ্ছি, তুমি আমার কথা লেখো। আদি লীলায় 6টা লাইন মোটা কালি দিয়ে লিখে দাও, যেটা জীবের নৈতিক কর্তব্য, মৃত্যুর আগে পর্যন্ত কাজে লাগবে। এই 6টা লাইন সবাই একটু হৃদয়ঙ্গম করে নিবে, মরার আগের দিন পর্যন্ত লাগবে। ভয় ভাবনা ভরসা কতদিন? 40 পেরোলেই ভরসা, হ্যান করেঙ্গা ত্যান করেঙ্গা, আমি কিনাই কি হয়ে গেছি, ভগবান আমি, ওটা 40-এর পর দেখবে আস্তে আস্তে ঢুকবে। কি যৌবন যখনই শেষ, এবার দেখবেন বাঘ নিতে শুরু হয়ে গেছে, বেশি দিনের জন্য নয়। আর কাল একটা কথা বলেছিলাম মনে আছে তো, যত করবি চালাকি যাবার আগে বিছানায় ফেলে রোগড়ে রোগড়ে মারবো, তখন বুঝবি চালাকি। এটা জেনে দেখো। ভক্তি বিনোদ ঠাকুর বলছে সকলে সম্মান করিতে সকতি দেহনাথ যথাযথ। একটা জীবের মধ্যেই কৃষ্ণের অধিষ্ঠান, এই জ্ঞান করে তোমাকে চলতে হবে। খেয়াল দেখো জীবনে দুটো অপরাধ না করে ফেলো, এক নাম অপরাধ আর দ্বিতীয় কোন বৈষ্ণব চরণে অপরাধ। তাহলে লাইফে তুমি জীবনেও জায়গায় পৌঁছাতে পারবে না। বৈষ্ণব চরণে হয় যদি ক্ষুদ্র অপরাধ, মহাভজনের পরিযায় বাদ। তাহলে নিত্য কি প্রয়োজন? নৈবেদ্যং 6টা লাইন বলছি চৈতন্য চরিতামৃতের আদি লীলা থেকে। 7 5 মিলে নিজ দাঁড়িতে বসিয়া, 7 5 মিলি নিজ দাঁড়িতে বসিয়া, কীর্তন করো সবে করতালি দিয়া, কীর্তন করো সবে করতালি দিয়া। ও প্রভু কি গাইব, কি গাইব? 16 নাম 32 অক্ষর হয় মহামন্ত্র, 16 নাম 32 অক্ষর হয় মহামন্ত্র। যাইয়া গৃহেতে জপ হইয়া স্বতন্ত্র। তুমি যাইয়া গৃহেতে জপ হইয়া স্বতন্ত্র। আচ্ছা প্রভু, আমরা তো কলির জীব, কোনো নিয়ম আছে? খাইতে শুইতে নাম লবে যথা তথা, খাইতে শুইতে নাম লবে যথা তথা, স্থান কাল পাত্র নাই নিয়ম বিধি তথা। স্থানে কালে পাত্র নাই নিয়ম বিধি তথা। তোমায়রা সব কথা তো মুখে বলে বোঝানো যাবে না, কিছু আকার ইঙ্গিতে দেখিয়ে দিচ্ছি, বুঝে নেবে না। সময় পেলেই গাইবে, সময় পেলেই গাইবে, সময় পেলেই গাইবে, সময় পেলেই গাইবে।
মা, যা প্রেসক্রিপশনে লেখা ছিল 60 দিন বাঁচবে, লিভার ক্যান্সার, 22 বছর বেঁচে ছিলেন। কি করতে? প্রত্যেকদিন 1 লক্ষ করে হরিনাম জপ করতে। নামের দাহিকা শক্তি আছে, এটা আপনি 1 মাস করলে নিজে নিজেই বুঝে যাবেন। যখনই সময় পাবেন গুনগুন গুনগুন করে করবেন, কাউকে বলার দরকার নেই। এইবার আসবো বিত্বাং। বৃত্তি মানে কর্ম বা কর্তব্য। কোন কর্তব্য করলে পরজন্মে আবার মানুষ হয়ে জন্মাতে পারবো, নাকি না চাই না? কিন্তু বাবারা বলছে চাই, মায়েরা কি বলে দেখি, কি চাইবো ভগবানের কাছে? পরের জন্মে যেন বড় লোক বাড়ি বউ হতে পারি, নাকি চাইবো না? তাহলে কি চাইবো? আবার যদি আসি দয়া কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে জন্ম দিল। কেন? আমি ব্রাহ্মণ চাই না, ব্রাহ্মণ কুল চাই না, ক্ষত্রিয় বৈশ্য হতে চাই না, আমাকে নিকৃষ্ট কুলে জন্ম দিও, মুচির ঘরে জন্ম দিও, তাতে দুঃখ নেই, কিন্তু মা যেন হয় কৃষ্ণ ভক্ত। কি লাভ হবে তাতে? ও ভগবান, আমি যদি সংসারের চাপে তোমায় ডাকার সময় না পাই, তাতেও হয়ে যায়। কি হবে? নিত্য নিত্য প্রসাদ পাবো, নিত্য প্রসাদ পাবো, প্রসাদ পেয়ে উদ্ধার হব। নিত্য নিত্য প্রসাদ পাবো, প্রসাদ পেয়ে উদ্ধার হব। আমার মানব জন্ম ধন্য হবে, প্রসাদ পেয়ে উদ্ধার হব। মানব জন্ম ধন্য হবে, আমি প্রসাদ পেয়ে উদ্ধার হব। নিত্য নিত্য
বললেন কি করা উচিত? আমি বলছি না যে আপনি মালা তিলক করে রাস্তায় রাস্তায় ঘুরুন, পারবেন না। কেন? হিন্দু ধর্মের চরম শত্রু হচ্ছে হিন্দুরা নিজেরা, যার জন্য আজকে হিন্দু ধর্মটা শেষ হতে বসেছে। দেখুন, আপনি বাড়িতে হরিনাম করবেন, পাশের বাড়ি থেকে অবজেকশন দেবে, ঘুম নষ্ট করে দিচ্ছে, তাই না? অনুষ্ঠান মিটে গেলেই সমালোচনা শুরু হবে। ওরা কি কমিটিতে এমনি আছে কত টাকা ইনকাম নেন? এ হবে। এর জন্যই মহাপ্রভু করলেন কালীয় দমন। কলিতে কালিও না কারা, সাকট সুকট কুকরা, তিनको যা দে তিनको নিশানা মিলেগা জহি রহতি है ঠিক। এখন আপনাদের এই ভিহিকা এসে যদি বলি কে খারাপ লোক আছেন, সঙ্গে সঙ্গে আমাকে মারবে। ও মারবে। এখানে সব ভালো লোক, খারাপ কেউ নেই। তাহলে খারাপ লোক কোথায় পাবো? বললে তিनको নিশানা মিলেগা জহি রহতি है ঠিক। ঠিকের ধারে গেলে খারাপ লোক পাবো। ঠিক মানে বোঝেন তো? ভদ্রলোক যায়, অভদ্র হয়ে বেরিয়ে চলে আসে। হ্যাঁ, যখন ঢুকলো কি ভদ্র, হাতে একটা জিপ, ডান হাতে ঘড়ি, তারপরে যখন বেরোচ্ছে বুঝলেন না? বুঝতে পেরেছেন? তাজ্জব হয়ে যাবেন, জগাই মাথায় প্রত্যেক দিন 80 হাঁড়ি করে মদ খেত। ভিডিও হচ্ছে, ভিডিওর সামনে বলে দিচ্ছি কোথায় লেখা আছে। চৈতন্য ভাগবতে বৃন্দাবন দাস ঠাকুরের কলম আছে। নিত্য 80 হাঁড়ি করে মদ খেত জগাই মাথায়। ভাবুন, নিত্যানন্দকে ডেকে মহাপ্রভু বললেন, দাদা জীবনে একটা উপকার যদি তুমি করতে পারো তাহলে আমি তোমার কাছে ঋণী থাকবো। ভাই হাত নামা।